3 থেকে 4 বছরের কার্যক্রম ছাড়া রাজনৈতিক দলকে নিবন্ধন না দেওয়ার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। দলটির নেতারা জানিয়েছেন, ঐকমত্যের মাধ্যমে তৈরি জাতীয় সনদে সই করেই রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আসতে হবে। ভবিষ্যতে যাতে কেউ এই সনদ বাতিল করতে না পারে, এজন্য গণভোটের মাধ্যমে পাশ করার প্রস্তাব দিয়েছে গণ অধিকার পরিষদ। সোমবার সকালে জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে গণ অধিকার পরিষদ। এ সময় দলটির সভাপতি নুরুল হক নূর বলেন, রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে সংস্কারের যে চূড়ান্ত সিদ্ধান্ত হবে তা অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই বাস্তবায়ন করতে হবে। সংস্কারগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক হবে, সেগুলো এই সরকারের অধীনেই বাস্তবায়ন করতে হবে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে জানান, 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 135টিতে একমত গণ অধিকার পরিষদ। এর মধ্যে সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ এবং সংসদে নারী ও পেশাজীবী প্রতিনিধিত্ব নিয়ে রয়েছে ভিন্নমত। একটা রাজনৈতিক দলকে নিবন্ধন পেতে হলে ন্যূনতম 3 থেকে 4 বছর যেন এই নিবন্ধনের জন্য তাদের সক্রিয় কার্যক্রম থাকে। তত্ত্বাবধায়ক সরকার কিংবা আপনার এই নির্বাচনকালীন সরকারের মেয়াদ আমরা বলেছি এটা 4 মাস করা যায়। সংস্কারকে স্থায়ী রূপ দিতে কার্যকর পদক্ষেপ নেয়ার প্রস্তাবও আসে দলটির পক্ষ থেকে। একটা জাতীয় সনদ আপনার গৃহীত হবে, যেখানে সকল রাজনৈতিক দল, বিশেষ করে যারা এর সাথে জড়িত স্টেকহোল্ডার, তারা স্বাক্ষর করবে। এর পক্ষে একটা গণভোট নিয়ে এটাকে চূড়ান্তকরণ। পার্লামেন্টের 2/3 পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী একটা গণভোট হতে পারে। তবে আলোচনার টেবিলে সব সমাধান সম্ভব নয় মনে করে ঐকমত্য কমিশন। সকল রাজনৈতিক শক্তির, গণতান্ত্রিক শক্তিগুলোর জনমানুষের ঐক্যের মধ্য দিয়ে কেবলমাত্র আমরা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশের দিকে অগ্রসর করতে পারব। কেবলমাত্র আলোচনার টেবিলেই সবকিছু শেষ হবে আমরা তো মনে করি না। সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে রাজপথে। আগামী মাসের মধ্যেই সংস্কার প্রস্তাব চূড়ান্ত করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।